আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কালার নির্দেশক বা অ্যাসিড ক্ষার নির্দেশক বা লিটমাস পেপার বানাবো। এটা হচ্ছে যে বাজারে কিনতে পাওয়া সাধারণ লিটমাস পেপার। তো তো এটা আমাদের ফ্যাক্ট না। আমাদের আজকের ভিডিওতে কাজ হচ্ছে যে আমরা আজকে জবা ফুল দিয়ে লিটমাস পেপার বানানো শেখাবো। কীভাবে আপনি জবা ফুল দ্বারা লিটমাস পেপার বানাতে হয়। এই জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে জবা ফুল, যে কোনো রকম জবা ফুল। আমার এলাকায় এরকম জবা ফুল পাওয়া যায়। আমার নিজের গাছ নাই, তো কলেজ থেকে আসছিলাম, সোজা কথা। তো জবা ফুল নেওয়ার পরে আমরা এরকম সাদা কাগজ নেব। সাদা কাগজ নেওয়ার পরে সেটাতে আমরা জবা ফুলকে ভালোভাবে ঘষে নেব। প্রচুর ঘষতে হবে এখানে, ঠিক আছে? প্রচুর, একদম ঘষতে ঘষতে ভাইব্রেশন থাকতে হবে। ইটস কল দ্য পাওয়ার অফ হ্যান্ড। এখন হাতের কীভাবে এত পাওয়ার আসছে এটা বলা যাবে না, এনো সুপার পাওয়ার ইন হ্যান্ড পাওয়ার রক্স। আমরা ভালোভাবে এখানে ঘষে নেবো। প্রথমে ছোটোটা দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি, তারপর বড়টা দিয়ে একটু ভালোভাবে ঘষে নেব। চাইলে উভয় দিকে ঘষা যায়, তো আমি এখন সেটাই করব, উভয় দিক ঘষবো। তবে উভয় দিক ঘষলে এটা ছিঁড়ে যেতে পারে, পেপার তো ভিজলে ছিঁড়ে যাবে। তো আমি এখানে এক পাশেই ঘষবো। এক পাশেই ভালো মতো ঘষার পরে মোটামুটি আর টেবিল গেছে। যাই হোক, ঘষার পরে এটাকে আমরা কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেব। তো পেপারটাকে, জবা ঘষা পেপারটাকে 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার পরে আমরা দুটো পাত্র নেব। একটা পাত্রে আমি আগে থেকে চিপে রাখা লেবুর রস নিয়ে নেব, এবং অন্য একটি পাত্রে আমি কিছুটা কুইক লাইম বা ক্যালসিয়াম কার্বনেট বা খাওয়ার চুন নিয়ে নেব, একটু বেশি পড়ে গেছে। এরপরে আমরা আমাদের হ্যান্ডমেড লিটমাস পেপারটা নেব। এটাকে প্রথম আমি 2 টুকরো করে নেব। নেওয়ার পরে প্রথমে আমরা লিটমাস পেপার 2 টুকরো করে নেওয়ার পরে লিটমাস পেপারের একটা অংশকে আমরা অ্যাসিডে চুবাবো। অ্যাসিড বা এখানে লেবুর রস সে চুবাবো। আমরা সবাই জানি যে লিটমাস পেপার অ্যাসিডে লাল রং ধারণ করে। আমরা দেখবো জিনিসটা কতটা সত্য। কারণ আমি আমার এই হাতের লিটমাস পেপারটিকে, মানে অর্থাৎ জবা ঘষা পেপারটিকে এখানে লেবুর রসে চুবাবো। লেবুর রসে তাই দেখতে পাচ্ছেন যে এটা লাল রং ধারণ করেছে, অর্থাৎ পরবর্তী বেগুনি রং থেকে লাল রঙের দিকে যাওয়া শুরু করেছে, অর্থাৎ লিটমাস পেপার কাজ করছে। এবং আমরা সবাই জানি যে লিটমাস পেপার ইয়াতে লাল রং ধারণ করে এবং ক্ষারে সবুজ রং এবং ক্ষারে নীল হয়। ক্ষারে লাল লিটমাস পেপার নীল হয়। আমরা দেখব, প্রথমে আমরা আমাদের নর্মাল যে বানানো এটা ছিল সেটাকে আমরা ক্ষার বা চুনের পানিতে দিয়ে দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু চুনটা সরিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি আকাশী বর্ণ ধারণ করেছে। এটা প্রায় আকাশী বর্ণ ধারণ করেছে। এখন আমরা দেখব যে আমাদের এই লিটমাস পেপারগুলো ধারণ করার রং কতটা। যে আমাদের হাতে বানানো লিটমাস পেপারের ধারণ করার রং, আমি একটু এগুলো সরিয়ে নিই। এইটা হচ্ছে আমাদের হাতে বানানো লিটমাস পেপারের ধারণ করা রং। এটা হচ্ছে অরিজিনাল রং, এটা হচ্ছে অরিজিনাল জবা রং। এটা হচ্ছে ক্ষারে মেশানোর পর রং, এটা হচ্ছে অরিজিনাল রং। এটা হচ্ছে অ্যাসিডে লাগানোর পর রং। এখন আমরা চেক করব যে আমাদের এই কালার নির্দেশকটা আমাদের এই আসল লিটমাস পেপারের কালার নির্দেশকের সাথে মিলে যায় কিনা। ঠিক আছে, মিলে যায় কিনা সেটা দেখার জন্য আমরা আমাদের সাধারণ লিটমাস পেপার নেব, অর্থাৎ যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় যে লিটমাস পেপার। আমরা এখানে একটা লিটমাস পেপার নিলাম, এটাকে 2 টুকরো করে নেব। যথেষ্ট ভারী লিটমাস পেপারটা, মনে হয় 2টো নিয়ে এসেছি। তো
আমরা প্রথমে লিটমাস পেপারকে আমরা আমাদের লেবুর রস বা সাইট্রিক অ্যাসিডে চুবাবো। চুপাতে এগুলো একটা লাল রং ধারণ করা শুরু করেছে। এরপর আমরা এটাকে ক্ষারে চুবাবো, ক্ষার বা ক্যালসিয়াম কার্বনেটে চুবাবো। আগের মতো আমি হাত দিয়ে সরিয়ে নেব। এটা অনেকটাই নীল বর্ণ ধারণ করেছে। দুটো রং কাছাকাছি না। প্রশ্ন হতে পারে যে এটা তো গোলাপি হয়েছে, এটা তো লাল হয়েছে, এটা তো আকাশি কালার, এই কালারটা নামে যায় না, আর এটা তো প্রায় কালো হয়েছে। আচ্ছা, এমনটা কেন? আসলে এটা লাল হইতে পারে নাই পুরোপুরি, কারণ এখানে জবা আমাদের ইউনিভার্সাল নির্দেশক পেপারের মতো অতটা কারণে, আর এখানে লেবুর রসের ঘনমাত্রা অতটা নয় যে এটা সম্পূর্ণ লাল হবে। কিন্তু আমি যদি এটাকে আরও কিছুক্ষণ এটাতে চুবিয়ে রাখি, তাহলে এটা মোটামুটি আগে থেকে একটু বেশি রং ধারণ করে। উভয় পাশে রং নেওয়ার কারণ ছিল যে এটা ভিজে গেছে অলরেডি। সো আমাদের ভিডিও এই পর্যন্তই। আচ্ছা, আমরা দেখি যে কালার নির্দেশক পেপারের মাধ্যমে দেখি যে আমাদের আসলে লেবুর রস আর ইয়ার পিএস কত। সো এর জন্য প্রথম আমরা কালার নির্দেশক চার্টের কাছে প্রথমে লেবুর রসে ভেজানোটাই নেব। কালার মোটামুটি মিলছে, সুতরাং লেবুর রসের পিএস হচ্ছে 3, আর ক্যালসিয়াম কার্বনেটের পিএস হচ্ছে 12। ক্যালসিয়াম কার্বনেটের পিএস হচ্ছে 12। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই।